বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি, তোমরা যারা এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে মতিনন্দীর কোনি উপন্যাস। তো এই মতিনন্দীর কোনি উপন্যাস থেকে আমরা সবাই জানি যে কোনো শর্ট টাইপের প্রশ্ন আসে না, শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসে। আমাদের পরীক্ষায় 3টে প্রশ্ন আসে এবং আমাদের 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়। তো স্বাভাবিকভাবে এই মতিনন্দী বইটা প্রায় 76 পৃষ্ঠার বই এবং তাতে 73 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু সবই লেখালেখি। এবং বাংলার ক্ষেত্রে যেটা মূলত আমরা বলে থাকি যে বাংলাতে এমন কোনো লাইন নেই যে লাইন থেকে প্রশ্ন আসতে পারে না, এটাই কিন্তু মূল কথা। তা সত্ত্বেও আমরা তোমাদের জন্য স্পেশাল কিছু প্রশ্ন তৈরি করে দিই, যে প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করলে সেখান থেকেই হুবহু কমন আসে, এবং কি এর আগের বছর 3খানা প্রশ্নই কমন চলে এসছে, এরকমই একটা ব্যাপার, এবং দীর্ঘদিন ধরে এইভাবেই কিন্তু আসছে। তো আজ তোমাদের সামনে ঠিক সেরকমভাবেই কিছু প্রশ্ন তুলে ধরছি, যে প্রশ্নগুলো ভাইটাল। তবে প্রশ্নগুলো দেওয়ার আগে কিছু চালাকি তো অবশ্যই দেবো। যেমন ধরো, এবছর তোমাদের বইয়ে কি কি রয়েছে দেখো। তোমাদের বই টোল কটা অংশ আছে কোন উপন্যাসে তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, বিষয়টা বুঝিয়ে দিই। যেমন ধরো 1 নম্বর, তারপরে ধরো 1টা পৃষ্ঠা বাদ দিয়ে রয়েছে 2 নম্বর অংশ। এরকমভাবে কিন্তু মোট কোন উপন্যাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো মোট কোন উপন্যাসে 14টি অংশ আছে। লাস্ট যে পার্টটা, সেটা পার্টটা দেখলে আমরা দেখতে পাবো 14 নম্বর পার্ট। অর্থাৎ মোট কোন উপন্যাসে কটা অংশ আছে? 14টি অংশ আছে। এবছর তোমাদের বলে রাখি, 1 নম্বর অংশ এবং 8 নম্বর অংশ, এই দুটো অংশ থেকে কোনো প্রশ্ন আসবে না। অর্থাৎ এই দুটো অংশ জাস্ট উপন্যাসটা পড়ার জন্য পড়বে, কিন্তু খুব বেশি লোড নেওয়ার দরকার নেই ব্রেনে। কি বললাম, বোঝা গেল? বাদ বাকি 2, 3, 4, 5, 6, 7, তারপরে 9, 10, 11, 12, 13, 14 প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবং এর আগের বছর ক্ষিতিশ সিংহ চরিত্র চলে এসেছিল, তো এবারও কিন্তু চরিত্র আসতে পারে, তবে ক্ষিতিশ সিংহ আসবে না, অন্য কিছু অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। তো আজ আমি একদম পার্ট ভিত্তিক, মানে 1 নম্বর পার্ট থেকে যেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেন এবছর স্বাভাবিক বই আসার সম্ভাবনা নেই, 2 নম্বর পার্ট থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, 3 নম্বর পার্ট থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, 4 নম্বর পার্ট থেকে কী কী ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, প্রত্যেকটা অংশ থেকে নির্দিষ্ট কয়েকটি করে প্রশ্ন, কোনোটাতে 1টি, কোনোটাতে 2টি, কোনোটাতে বা 3টি, এরকমভাবে মোট 12 থেকে 13টি প্রশ্ন তোমাদের সামনে আমি শেয়ার করব। এবং আমি আজ তোমাদের সামনে কনফিডেন্সিয়ালভাবে বলে দিচ্ছি যে এই প্রশ্নগুলো যদি ভালো করে রেডি করতে পারো, ফাইনাল পরীক্ষাতে কোনি থেকে কোনো রকম সমস্যা হবে না। এই প্রশ্নের মধ্যে থেকে তোমরা হুবহু কমন পাবে, তবে শর্ত একটাই, এই প্রশ্নগুলো ভালো করে রেডি করতে হবে। কি বললাম, বোঝা গেল? যারা কোনি উপন্যাস এখনো পড়োনি, অন্তত সময় করে নিয়ে কোনি এই বইটাকে অন্তত 1 থেকে 2বার রিডিং পড়ো, তাহলে দেখতে পারবে, বিষয়টা জানতেও পারবে, এবং উপন্যাসটা সত্যি খুব অসাধারণ, সত্যি খুব সুন্দর। তো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে যাব মূল আলোচনায়। প্রত্যেকটা অংশ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী রয়েছে সেই প্রশ্নগুলো দেখব এবং সেই প্রশ্নগুলো রেডি করব। তো চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী প্রত্যেকটা অংশ থেকে। চলো দেখে নিই প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে চলো পরপর কোনি থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা দেখে নিই। তবে একটা কথা পরিষ্কার বলে রাখছি, আজ যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি এই প্রশ্নের মধ্যে তোমরা কমন পাবে, এটা কিন্তু নিশ্চিত থাকতে পারো। আর আজকে প্রশ্নের সংখ্যা একটু বেশি, কারণ তোমরা জানো, তোমাদের প্রথমেই বললাম যে মোট 14টা অংশ রয়েছে। এই 14টা অংশ থেকেই আমি তোমাদের সামনে প্রশ্ন তুলে ধরবো। তবে প্রথম অংশ এবং 8 নম্বর অংশ, এই দুটো অংশ তোমাদের পড়ার প্রয়োজন নেই, কারণ এই দুটো অংশ থেকে পড়ার পরীক্ষা এবার আসার সম্ভাবনা নেই বললেই চলে। তো চলো কী কী প্রশ্ন পড়বে সেই প্রশ্নগুলো একটু বিশেষ করে দেখে রাখবে, কারণ এর মধ্যে প্রশ্ন কিন্তু তোমরা পাবে। প্রথম যে অংশটা আছে দেখো, স্বাভাবিকভাবে প্রথমেই বলেছি যে এই অংশ থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তবুও কারো যদি মনে হয় যে না, তার থেকেও স্যার দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন বলুন যে দুটো প্রশ্ন পড়ে যেতে পারি, সেক্ষেত্রে আমি বলে রাখবো প্রথম প্রশ্ন, অর্থাৎ বিষ্ণুধরের বিরক্তির কারণ কি? বিষ্ণুধরের বিরক্তির কারণ, মানে বিষ্ণুধরের বিরক্তির কারণ। এবার বিষ্ণুধরের বিরক্তির কারণ কি? যাকে দেখে বিষ্ণুধরের বিরক্তি হচ্ছে তার পোশাক ও স্বভাবের পরিচয় দাও, ওই লোকটির দেহের গঠনের বর্ণনা করো। ওকে, নেক্সট কোশ্চেন, আপনি আমার থেকে 4000 গুণ বড়, 4000 গুণ বড় লোক, কিন্তু কার প্রতি কার উক্তি? কিন্তু দিয়ে বক্তা কি বলতে চেয়েছেন? নেক্সট 2 নম্বর অংশ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার কিন্তু 2 নম্বর পার্টটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে রাখবে। প্রথম প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি? আগে ডানা মেলতে পারেনি কেন? এখন কিভাবে ডানা মেলেছে? 2 নম্বর প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতী কে? সে বিদ্রোহী হয়েছিল কেন? বক্তব্যটির অর্থ পরিস্ফুট করো। 3 নম্বর প্রশ্ন, আমাকে রাগালে কি হয়? এবার বুঝলি তো? কার উদ্দেশ্যে এই কথা বলেছিল? কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে? 4 নম্বর প্রশ্ন, খুবলে নেব তোর চোখ, বার করাম আমাকে চোবানো, পুঁতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে, কথাটি কে কাকে বলেছে? বক্তা কখন এই কথা বলেছে? এ কথা বলার কারণ কি? এবার আসবো 3 নম্বর অংশ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। না, ওরা জুপিটারের শত্রু, ওরা কারা? ওরা কেন জুপিটারের শত্রু? প্রসঙ্গটি লেখো। 2 নম্বর প্রশ্ন, আমি এবার সত্যিকারের কাজ করতে চাই, সবাইকে দেখিয়ে দেব একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি, কথাটি কে কাকে বলেছে? কখন এই কথা বলা হয়েছে? উক্তিটির তাৎপর্য লেখো। 3 নম্বর প্রশ্ন, তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে
সেটা তাকে এক মুহূর্তে নিশ্চিন্ত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না। তার বলতে কার কথা বলা হয়েছে? এই দ্বন্দ্বের কারণ কি? উদ্দিষ্ট ব্যক্তি শেষে কি সিদ্ধান্ত নিল? এবার 4 নম্বর পার্টের প্রশ্ন। ক্ষিতীশ অবাক হয়ে গেল। ক্ষিতীশ কাকে দেখে অবাক হয়ে গিয়েছিল? তাকে কি বলে সম্বোধন করেছে? প্রসঙ্গ নির্দেশ করো। দ্বিতীয় প্রশ্ন। ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই। একজন বলতে কার কথা বলা হয়েছে? কোথাকার ঘটনার কথা বলা হয়েছে? কেন ক্ষিতীশের চোখ তাকে অনুসরণ করতে থাকে? এবার আসবো 5 নম্বর পার্টের প্রশ্ন। চিৎকার একটা হতাশায় ভেঙে পড়লো। কার চিৎকারের কথা বলা হয়েছে? সে চিৎকার করছিল কেন? তার চিৎকারটা হতাশায় ভেঙে পড়ার কারণ কি? নেক্সট কোশ্চেন। সে দায়িত্ব আমার। কে কাকে এই কথা বলেছে? বক্তব্যের পুরো প্রসঙ্গ লেখো। এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিক লক্ষ্য করা যায়? পরবর্তী প্রশ্ন। এককালে গুরুগৃহে থেকেই এই শিষ্যরা শিখত। কে কাকে কথাগুলো বলেছিল? যে প্রসঙ্গে কথাগুলো হয়েছিল তা উল্লেখ করো। এবার 6 নম্বর পার্টের প্রশ্ন। বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো। চিকচিক করে উঠল চোখ দুটো। কার সম্পর্কে এই কথাটি বলা হয়েছে? কেন তার এই অবস্থা? পরবর্তী প্রশ্ন। 57। আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার। কে কাকে কথাটি বলেছে? কোন প্রসঙ্গে কথাটির তাৎপর্য লেখো। 7 নম্বর পার্টের প্রশ্ন। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কে কাকে এই কথা বলেছে? কার সম্পর্কে এই কথা? কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন। ঘরের মধ্যে তখন কেউ কথা বলছে না। হাঁড়িতে ভাত ফোটা শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার। কোন ঘরের কথা বলা হয়েছে? কখন এই কথা বলা হয়েছে? অংশটির মর্মার্থ বিচার করো। 8 নম্বর অংশ থেকে বলেছি এবছর প্রশ্ন আসার সম্ভাবনা নেই, যে কারণে এখান থেকে আর কোনো প্রশ্ন দিইনি। 9 নম্বর পার্টের প্রশ্ন। এটা বুকের মধ্যে পুষে রাখুক। কথাটি কে ভেবেছে? কথাটির তাৎপর্য লেখো। দ্বিতীয় প্রশ্ন। ফ্যাকাশে হয়ে গেল কনির মুখ। মুখ নামিয়ে সে দাঁড়িয়ে থাকলো। কেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল? এরপর সে কি করলো? পরবর্তী কোশ্চেন। ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? কথাটির অর্থ পরিস্ফুট করো। 10 নম্বর পার্টের প্রশ্ন। একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেবো ব্যাটাদের কে কার পায়ের জল খায়। কে কাকে কথাটি বলেছে? প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন। এটা কি মগের মুলুক? কথাটি কে কাকে উদ্দেশ্য করে কখন বলেছে? মগের মুলুক কথাটির প্রকৃত অর্থ কি? বক্তা কেন এ কথা বলেছেন? পরবর্তী প্রশ্ন। ক্ষিতীশ এবার আরও সতর্ক, আরও হিসেবি, আরও কঠিন হলো কোনির ট্রেনিং সম্পর্কে। কেন ক্ষিতীশ ট্রেনিং সম্পর্কে আরও সতর্ক, আরও হিসেবি এবং আরও কঠিন হলো? 11 নম্বর পার্ট থেকে একটাই প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নটা কি? ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটল। ওর বলতে কার কথা বলা হয়েছে? কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? কথাটির অর্থ লেখো। 12 নম্বর পার্টের প্রশ্ন। ক্ষিতীশ প্রথমে হয়ে গেল। হয়ে যাওয়ার কারণ কি? সে কিভাবে প্রতিবাদ জানিয়েছিল? ক্ষিতীশের সঙ্গে কাদের কিরূপ বাদানুবাদ হয়েছিল? 13 নম্বর পার্টের প্রশ্ন। অত হিংসে ভালো নয়। কে কাকে বলেছে? কখন বলেছে? এই উক্তির মধ্যে বক্তার চরিত্রের কোন দিক ফুটে ওঠে? আরেকটা কোশ্চেন। তোমার জন্যই আমি আজ চড় খেয়েছি, চোর বদনাম পেয়েছি। কে তাকে চড় মেরেছিল? কেন চড় মেরেছিল? বক্তা চড় খাওয়ার প্রতিশোধ কিভাবে নিয়েছিল? লাস্ট পার্ট আমাদের কোনি থেকে। শোনামাত্র প্রণবেন্দু দপ করে উঠেছিল। প্রণবেন্দুর পরিচয় দাও। তার কথার মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? এবং 14 নম্বর পার্টের লাস্ট কোশ্চেন। কোনি এবার ভালো করে তাকালো। কোনি কার দিকে ভালো করে তাকালো? ভালো করে তাকানোর কারণ কি? ভালো করে তাকাতেই কোনির চোখে সত্যর সংখ্যাটা ভেসে উঠেছিল কেন? আর সম্মিলিত প্রশ্ন অর্থাৎ টোটাল উপন্যাসের মধ্য থেকে চরিত্র হিসেবে এবছর লীলাবতী এবং কনির চরিত্রটা ভালো করে পড়ে যাবে। দেখো, তোমরা অনেকেই বলবে স্যার প্রশ্ন সংখ্যা বেশি, কিন্তু আজ কিন্তু আমি একদম লাস্ট মিনিট সাজেশন দিয়েছি, সেটা কিন্তু নয়। আজকে যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা পার্ট থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী রয়েছে সেটা সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরেছি। তো এই প্রশ্নগুলো যারা ভালো করে কমপ্লিট করবে 100% গ্যারান্টি দিয়ে বলছি তারা প্রশ্ন কমন পাবেই পাবে। কারণ এই প্রশ্নের বাইরে প্রশ্ন কিন্তু আসবে না। 2-1টা প্রশ্ন বেশি দেওয়া আছে ঠিকই, কিন্তু 100% শিওরের জন্য এই প্রশ্নগুলো রেডি করেই পরীক্ষার হলে যেতে হবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলেই প্র্যাকটিস করো, পাঠ্য বইটাকে রিডিং পড়ো। ধন্যবাদ।